ইমাম মেহেদী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে বার হয়ে পড়বেন। ওই সময়ে মক্কা খানায় কাবা চারিদিকে আলেম ওলামারা, গৌস কুতুবেরা, আল্লাহর ওলি বান্দারা ইমাম মেহেদীকে অনুসন্ধান করবেন। কারণ এই তো মহাসময়, এই সময় ইমাম মেহেদী জাহির হবার সময় তারা খুঁজতে থাকবে, তারা কাবা তওয়াফ করবে আর ইমাম মেহেদীকে খুঁজতে থাকবে। ও ভাইরা, মাকামে ইব্রাহিম আর হাজারে আসওয়াদের মাঝামাঝি একেবারে ওই জায়গায় ইমাম মাহদী এসে পৌঁছাবেন। আলেম ওলামারা তাকে দেখতে পেয়ে যাবে, দেখতে পেয়ে বলবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো হলেন ইমামে মেহেদী, আনতাল মেহেদী, দাঁড়ান। তো একটা কথা মনে রাখবেন, জীবনে কোনোদিন গুজবে কান দেবেন না। কেউ যদি বলে পাকিস্তানে ইমাম মেহেদী বেরিয়েছে, কি মক্কায় ইমাম মেহেদী বেরিয়েছে, কি মদিনায় ইমাম মেহেদী বেরিয়েছে, আপনি বিশ্বাস করবেন না, হারগিজ নয়। ইমাম মেহেদী বার হবার আগের সবচাইতে বড় সিম্পটমটা সারা জীবন মনে রাখেন। তবে আমি আশাবাদী, আল্লাহ পাক ভালো জানেন, আমরা অনেকেই এমনি বলছেন, তবে আমার নবী পাক কিন্তু বলে যাননি, হাদিস পাকেও বলে যাননি ইমাম মেহেদী কোন সালে কি কবে বার হবেন। অনেকেই কোরআন এবং হাদিস তার আয়াত এই সবগুলো অনুসন্ধান করে যে সিম্পটম গুলো পাওয়া যাবে, সেই সিম্পটম অনুযায়ী অনেকেই বলছেন যে হয়তোবা 2028 সালে ইমাম মাহদী আলাইহিস সালাম বার হতে পারে। 2028 সালে তারা অনেক যুক্তি দেখিয়েছে, যদিও তারপরেও এটা নিশ্চিত বলা যাবে না, আমার নবী পাক বলে যাবেন। তো ইমাম মেহেদী বার হবার আগের একটা আমি সিম্পটম আপনাকে বলছি, এইটা মনে রাখবেন। হয়তোবা আমাদের যারা বাচ্চারা এরা যখন বেশ বড় হয়ে যাবে, এদের সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালামের দেখা হয়ে যেতে পারে, এদের জমানায় এরা পেয়ে যেতে পারে, আল্লাহু আলাম। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, একই রমজানুল মুবারকের প্রথম রমজানে চন্দ্রগ্রহণ হবে, আর ওই রমজান মাসের মাঝামাঝি গিয়ে সূর্য গ্রহণ হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কাদিয়ানী রদ এই কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। পয়লা রমজান চন্দ্রগ্রহণ হবে, তবে জ্যোতিষীদের গণনায় এটা ধরা পড়বে না। এই এখন যেমন বলছে এই ঘূর্ণিঝড় হবে, এইদিকে বৃষ্টি হবে, এরকম সব বলছে, আবহাওয়া দেখে এদিক ওদিকে, তো এইটা জ্যোতিষীদের গণনায় ধরা পড়বে না। এই যে পয়লা রমজান চন্দ্রগ্রহণ আর 15ই রমজান সূর্যগ্রহণ, এটা কেউ ধরতে পারবে না। তবে এই যারা বলছে 2028 সালে হয়তো ইমাম মেহেদী আসবে, তারা বলছে আমেরিকার নাসা বিজ্ঞানীদের, নাসার ক্যালেন্ডার অনুযায়ী বলছে 2028 সালের রমজান মাসে ওই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হবে। আল্লাহ পাক ভালো জানেন। যেদিন দেখবেন, যখন দেখবেন পয়লা রমজান চন্দ্রগ্রহণ হয়েছে আর 15ই রমজান সূর্যগ্রহণ হয়েছে, ঠিক তারপরের হজের মৌসুমে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হবে। এই সিম্পটম হবার পরে যদি কেউ বলে, তখন আপনি বিশ্বাস করতে পারেন, তখন বিশ্বাস করতে পারেন। কদিন পুরো ফেসবুক ভরে যাচ্ছে পাকিস্তানি ইমাম মেহেদী বার হয়েছে, মোহাম্মদ কাসেম, লম্বা লম্বা জামা পরা, টুপিওয়ালা, এরাই অ্যাডভার্টাইজ করতেছে, অথচ তার দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, ইনি ইমাম মেহেদী।
আশ্চর্য। নবী আমার বললেন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বার হয়ে যাবেন, দুনিয়াতে কোনো হিংসা থাকবে না। ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদুলা কামা মুলিআত যুলমা ওয়া যুরা। গোটা দুনিয়াটা যেমন অত্যাচার, অবিচার, জুলুমবাজিতে ভরে গিয়েছিল, ইমাম মেহেদী বার হবার পরে তিনি জমিনের প্রতি ইঞ্চি জমিতে ন্যায় এবং ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। জীবজন্তুদের মধ্যে হিংসা থাকবে না। এমনি গোপ্র সাপ, কেউটে সাপ, এই বিষধর সাপগুলো তারা এমনি বাইরে বার হবে, লোকালয়ে চলাফেরা করবে। ছোট ছোট বাচ্চারা সাপগুলো ধরে খেলা করবে, সাপেদের গালের মধ্যে হাত ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে দেবে, বাচ্চারা দিয়ে খেলা করবে, সাপ দংশন করবে না। বাঘ বলেন, সিংহ বলেন, লোকালয়ে চলে আসবে, তাদের পিঠের উপরে বাচ্চারা উঠে লাফালাফি খেলা করবে, কিন্তু বাঘ সিংহ একবারও হুঙ্কার দেবে না। টোটাল পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না, একদম নয়। তবে ইমাম মেহেদী বার হবার পরে কেউ সমুদ্র পথে, কেউ স্থল পথে সৈন্য পাঠাবে ইমাম মেহেদীকে হত্যা করার জন্য, হত্যা করার জন্য। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, সুফিয়ানি বংশের এক ব্যক্তি বাদশা হবে, সুফিয়ানি বংশের অর্থাৎ আবু সুফিয়ান, তার বংশে পরম্পরায় একজন রাজা হবে, বাদশা হবে। আমার ভাইজানেরা, ওই ব্যক্তি ইমাম মেহেদীর বিরুদ্ধে সৈন্য প্রেরণ করবে, সৈন্য পাঠিয়ে দেবে, সব মাঝপথে ধ্বংস হয়ে যাবে, মাটিতে গেড়ে যাবে, একটা লোক বেঁচে থাকবে। এই সংবাদ সে ইমাম মেহেদীর কাছে পৌঁছে দেবে। সমুদ্র পথে শত্রুরা আসবে, কিন্তু আল্লাহ পাক তাদের সমুদ্রে সলিল সমাধি করে দেবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তাকে বলবে, দাঁড়ান দাঁড়ান, আপনি হলেন ইমামে মেহেদী। ইমাম মেহেদী যেন মনক্ষুণ্ণ হবে, নিজেকে ধরা দিতে চাইবেন না, কিন্তু সঙ্গে সঙ্গে মাথার উপরে একখণ্ড মেঘ আসবে, একখণ্ড মেঘ আসবে। সেই মেঘের ভিতর থেকে আওয়াজ বার হবে, হাযা খলিফাতুল্লাহুল মাহদী, ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মেহেদী, ফাত্তাবিউ, তাকে অনুসরণ করো, তাকে বায়াত করে নাও। সবাই শুনতে পাবে, ইমাম মেহেদীও শুনতে পাবে। আচ্ছা, এইবারে আপনি তো শুনেছেন কথাটা। ইমাম মেহেদী বলবেন, হ্যাঁ আমি মেহেদী, আমি নিজেকে লুকাতে চাইছিলাম এই জন্যে যে পাশে বিশ্ব দায়িত্ব আমার ঘাড়ের উপরে চেপে যায় এই ভয়ে, কিন্তু এসো আমার কাছে বায়াত করে নাও। ইমাম মেহেদীর কাছে বায়াত করে নেবেন। ইমামে মেহেদী আলাইহিস সালাম বায়াত যারা করবে তাদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন, মদিনায় শান্তি ফিরিয়ে আনবেন। মদিনার বুকে যে জুলুমবাজি অত্যাচার চলছিল, মদিনার জমিনে শান্তি ফিরে আসবে। এমন সময় ইমাম মেহেদী খবর পাবেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দেখছেন না, পরমাণু বোমাতে সবাই শান দিচ্ছে এখন যে পরমাণু যুদ্ধ হবে, এত বিশাল যুদ্ধ। নবী পাক বলেছেন 100 লোকের ভিতরে 99 জন মারা যাবে, একটা লোক মাত্র বেঁচে থাকবে। আবার কেউ কেউ বলেছেন 1000 মানুষের মধ্যে 999 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। এত মানুষ মরবে। আল্লাহ পাকি ভালো জানেন এখন এই যুদ্ধে যেরকম টেন্ডেন্সি নিয়ে চলছে, তাতে করে মানে হাম কিসি সে কম নেই, এই রকম একটা নীতি নিয়ে চলছে। আমি আপনাকে বলছি, তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। अपने आंखों से देखा नहीं है मगर
अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदिना। এবারে ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, চলো মুসলমানদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দানে মুসলমানদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। এই যুদ্ধের অনেকটা লম্বা বর্ণনা, তবে প্রথম যুদ্ধ হবে বলেছি নাক চ্যাপটা আর মুখটা ঢালের মতো পশমের জুতো পরে এমন একটা দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে এবং মুসলমান খ্রিস্টান একজোট হয়ে যাবে, হয়ে ওই দলটার বিরুদ্ধে যুদ্ধ হবে আর খ্রিস্টান মুসলমান দল জিতে যাবে। জিতে যাওয়ার পরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবে, ক্রুশ, এই ক্রুশের ওসিলায় আমরা জয়লাভ করেছি। খ্রিস্টানদের এই ক্রুশ চিহ্ন, এই ক্রুশের ওসিলায় আমরা জয়লাভ করেছি। কিন্তু এই মুসলমানটা সহ্য করতে না পেরে ওর গালে একটা চড় মারবে। আমরা আল্লাহর রহমতে জয়লাভ করেছি। এই খ্রিস্টানটা তার দলের কাছে গিয়ে বলবে, ও আমার ভাইরা, ওই সময় খ্রিস্টানদের মধ্যে দুটো দল হয়ে যাবে। একটা দল মুসলমানদের সঙ্গেই থাকবে আর একটা দল তারা মুসলমানদের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে। দ্বিতীয়ার্ধে যুদ্ধ শুরু হবে। এখন মুসলমান আর খ্রিস্টান যে একটা বিচ্ছিন্ন দল খ্রিস্টানদের, তারা একটু বিশ্বাসঘাতকতা করবে, মুসলমানরা জয়লাভ করবে, জয়লাভ করবে। এখন এরা একটা মিথ্যা সংবাদ ছড়াবে, ইমাম মেহেদী বার হয়েছে, ইমাম মাহদী বার হয়েছে। এই না সরি, এরা খবর ছড়িয়ে দেবে দাজ্জাল বার হয়েছে। আর মুসলমানেরা দাজ্জালের সন্ধানে বেরিয়ে পড়বে একদল, আর কিছু থাকবে এই যে খ্রিস্টান দলটা মুসলমানদের সঙ্গে ছিল, এরা বিশ্বাসঘাতকতা করে এই মুসলমানদের মারবে। ওই মুসলমানেরা ফিরে এসে তারা যখন দেখবে আমাদের মুসলিমদেরকে এরা মেরে দিয়েছে, তখন ওই খ্রিস্টানদের সঙ্গে আবার যুদ্ধ শুরু হবে। কিন্তু না না না, ওই ইমামে মেহেদী আলাইহিস সালাম তিনি যুদ্ধের নেতৃত্ব দেবেন। তিনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এই তাকবীর দেবেন। ওই তাকবীরে আপনার কি নাম শত্রু পক্ষের স্কার্ট বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, কামান বলেন, গুলি বলেন, যাই বলেন না কেন, সব আমার আল্লাহ পাক নিষ্ক্রিয় করে দেবেন। এই মুসলমানদের তাকবীর দেওয়ার ওসিলায় আমার আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধের ময়দানে মুসলমানদের একটা দল বলবে, আমরা হয় জয়লাভ করব না হলে শহীদ হয়ে যাব। তারা ঝাঁপিয়ে পড়বে, প্রায় সব শহীদ হয়ে যাবে, কয়েকজন থাকবে। সন্ধ্যাবেলা সেই কজন ফিরে আসবে একটা দল। দ্বিতীয় দিনে আর একটা দল তারা বেরিয়ে পড়বে, বলবে হয় আমরা জয়লাভ করব, তা যদি না হয় আমরা আমার ভাইদের মতো শহীদ হয়ে যাব। তারাও শহীদ হয়ে যাবে, কয়েকজন জীবিত থাকবে।
সন্ধ্যাবেলা তারা আবার ফিরে আসবে। তৃতীয় দলটা এমন করে বলবে, হয় জয় লাভ করবো, না হয় আমরা এমনি করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আর একটা দল তারা ওই খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পেয়ে তারা বেরিয়ে পালিয়ে যাবে। আমার আল্লাহ পাক তাদের কখনো ক্ষমা করবেন না। আর এই তৃতীয় দলটা তারা যুদ্ধের ময়দানে নেমে যাবে। আমার রাসূলুল্লাহ বললেন, ওই দিনে আমার আল্লাহ পাক খ্রিস্টানদের উপরে তিনি অমঙ্গল নাজিল করে দেবেন। আল্লাহ পাক খ্রিস্টানদের উপরে অমঙ্গল নাজিল করে দেবেন। জীবনে কোনোদিন ওই দিনে যে যুদ্ধ হবে, নবী আমার বলেন, জীবনে কোনোদিন কখনো অত বড় যুদ্ধ কেউ দেখেনি, আর দেখবেও না। মুসলমানরা জয়লাভ করে নিয়েছে, গনিমতের মাল, বহু বহু মাল। ইমাম মেহেদী আলাইহিস সালাম জৈতুন গাছে তলোয়ার লটকে দিয়ে ওই মালগুলো তিনি ভাগ বন্টন করে দেবেন। তবে কারোর মনে সুখ নেই, শান্তি নেই। কেন জানেন? 100-র মধ্যে তো 99 জন মারা গেছে, একজনা বেঁচে আছে। কি আনন্দ করবে ধন সম্পদ নিয়ে? একটা বর্ণনায় আছে 7 দিনে একটা খবর বার হবে, দাজ্জাল বেরিয়েছে। কিছু লোক যাবে, গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবে খবরটা মিথ্যা খবর। কিন্তু সহিহ হাদিসের আলোকে জানা যায় 7 বছর পরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার, শেষ হবার 7 বছর পরে সংবাদ আসবে যে দাজ্জাল বার হয়ে গেছে। একদল মানুষ তারা ওই দাজ্জালের সন্ধানে বার হবে। নবী পাক বলেছে, আমি তাদের নাম, তাদের বাপের নাম, এমনকি তাদের ঘোড়া বা উটের রংগুলো পর্যন্ত বলে দিতে পারি। নবী পাক বলেছেন সেই দলটা কেমন ঘোড়ার পিঠে সওয়ার হবে, সেই ঘোড়ার রংও আমি নবী পাক বলে দিতে পারি। তাদের নাম, তাদের বাপের নাম জানি। পৃথিবীতে তখন যত মানুষ থাকবে তাদের মধ্যে ওই দলটা সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। খবর পাওয়া যাবে দাজ্জাল বার হয়ে গেছে, দাজ্জাল বার হয়ে গেছে। প্রথমে দাজ্জাল একটা বাদশা বলে আত্মপ্রকাশ করবে, তারপরে তিনি নবী হবার দাবি করবেন। দাজ্জাল সে বলবে আমি নবী, তারপরে শেষ বেশ বলবে না আমি হচ্ছে আল্লাহ, আমি হচ্ছে রব, আমি স্রষ্টা। নাউজুবিল্লাহ। খবর নেবে দাজ্জাল বাস্তব বার হয়ে গেছে। তবে একদম অন্তর দিয়ে শুনে রাখেন, আপনারা নিজেরাই আর আপনাদের ঘরের ছেলে মেয়ে যত বাচ্চারা আছে, এই কথাটা এখন প্রতি জলসায় প্রত্যেকটা আলেমকে বলে দেওয়ার দায়িত্ব আপনারা এবং আপনাদের বাড়ির বাচ্চাদেরকে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করিয়ে রাখবেন। অবশ্যই আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত এমন একজন নবী নেই যে নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে বলে যাননি। দাজ্জালের নবী আমার বলেন, আমার উম্মতের সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এত বড় ফিতনা আমার উম্মতের ভিতরে আর আসেনি, আর আসবে না। কারণ আল্লাহ পাক দাজ্জালকে বড় ক্ষমতা দেবেন। ও আমার ভাইরা, একদল মানুষেরা তারা সমুদ্রে সফরে গিয়েছিল, তো বলছে সমুদ্র পথে বিশাল ঝড় উঠেছে, প্রচন্ড ঝড় উঠেছে। 1 মাসের পথ আমাদের একদিনে টেনে নিয়ে গেছে, একটা অজানা দ্বীপে নিয়ে গেছে।
আমরা দ্বীপে নামলাম, একটা জন্তু দেখতে পেলাম, তার সারা গায়ে বড় বড় লোমে ঢাকা, এমনকি কোনটা তার সামনের দিক আর কোনটা পিছনের দিক আমরা বুঝতে পারলাম না। আমরা তাকে ওই ব্যক্তি আমার নবী পাকের দরবারে এসে বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ। তখন আমরা ওই জন্তুটাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে বলল, আনা জাসুসুন, আমি হলাম একজন সংবাদ বাহক। তোমরা যদি বিশেষ কিছু জানতে চাও, চলে যাও, ওই দূরে একটা ঘর রয়েছে, একটা মহল রয়েছে, ওই মহলের ভিতরে তোমরা চলে যাও। আমরা ওই মহলের ভিতরে গিয়ে দেখলাম লম্বা দেহ, চুলটা কোঁকড়ানো, নীল ডাউন করে, মানে হাঁটুর নিচে দিয়ে হাত দিয়ে মাথায় এমন করে শিকল দিয়ে বাঁধা আছে। আমরা জিজ্ঞাসা করলাম, মান আনতা, তুই কে বল? সে বলল, আমার পরিচয়টা বলে দিচ্ছে, তোমরা আগে বলো তোমরা কোথাকার বাসিন্দা। বললাম, আমরা মদিনার বাসিন্দা, অমুক জায়গার বাসিন্দা। ও, তোমাদের নবীকে বলতে, আমরা তো তখন এই দলটা মুসলমান হয়নি। বলছে, আমরা তো নবী বলে কাউকে মানিনি, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবুয়তের দাবি করেছে। লোকটা বলল, বারহাক মুহাম্মদ আল্লাহর নবী। তাবরিয়া সাগরে পানি আসে? বলছে, হ্যাঁ, তাবারিয়া সাগরে পানি আছে। অতি শীঘ্রই এই পানি শেষ হয়ে যাবে। মদিনার একটা বাগানের নাম করলো, আমার নামটা মনে হচ্ছে না, ওই বাগানে খেজুর হচ্ছে বলে। হ্যাঁ, তো বললো, অচিরেই ওই বাগানে খেজুর বন্ধ হয়ে যাবে। আর আমি, আমার পরিচয়, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম সেই মাসিহে দাজ্জাল। ওই দলটা নবী পাকের কাছে এসে ঘটনা বর্ণনা করে তারা ঈমান আনলো নবীর উপরে। দাজ্জাল বার হবে কোনো একটা বা কারো উপরে বিশেষ রেগে গিয়ে সে বার হবে দাজ্জাল। তবে আমি আপনাকে বলে রাখি, মনে রেখে দেবেন, যদি আপনারা দেখেন কখনো শোনেন খোরাসানের দিক থেকে কালো পতাকা বার হয়েছে, আল্লাহর নবী বললেন, তাহলে যদি বরফের উপর দিয়ে তোমাদের যেতে হয়, আমি রাসূলুল্লাহ বলি, ওই বরফের উপর দিয়ে দৌড়ে তোমরা ওই কালো পতাকার ধারে চলে যাও। যদি তোমাদের সন্তান দৌড়ে যেতে না পারো, তাহলে যদি বুকে হেঁটেও যদি হয়, তাহলে বুকে হেঁটে হেঁটেও ওই পতাকার নিচে চলে যাও, কারণ ওই পতাকার নিচে রয়েছে আল্লাহর খলিফা ইমাম মেহেদী। ইমাম মেহেদী। আর মহাযুদ্ধ সিরিয়া, ওখানে একটা ঘাঁটি গাড়বে খ্রিস্টানরা, সিরিয়া বড় ঘাঁটি গাড়বে। দাজ্জাল বার হয়ে যাবে, থাকবে কদিন? 40 দিন থাকবে। নবী আমার বলেন, ইয়াউমুন কাসানাতুন, যেদিন দাজ্জাল বার হবে প্রথম দিনটা হবে 1 বছরের মতো লম্বা। ওয়া ইয়াউমুন কাশাহরুন, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো বড়। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো বড়। বাকি দিনগুলো এমন ছোট ছোট দিন হবে। জি, এইরকম 40 দিন থাকবে। প্রথম দিনটা 1 বছর হতে যতটা সময় লাগে, সূর্য অস্ত থেকে, এই উদয় থেকে অস্ত পর্যন্ত অতটা সময় লাগে। দ্বিতীয় দিন 1 মাসের মতো লাগবে, মানে 1 মাসের মধ্যে সূর্য ডুববে না। তৃতীয় দিনটা 1 সপ্তাহের মতো বড় হবে। তারপরে এই যেরকম দিন, এইরকম ছোট ছোট দিন হবে, থাকবে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বললেন, দাজ্জাল যে সাদা রঙের গাধাটার উপরে সওয়ার হবে, তার এক কান থেকে আর একটা কান পর্যন্ত, বা এক হাত থেকে আর একটা হাত পর্যন্ত এমনি করে 70 গজ লম্বা হবে। অনেকে বলতে চেয়েছেন হয়তো ওটা জেট প্লেনে করে পৃথিবীর সর্বত্র ঘুরে বেড়াবে। নবী আমার বলেন, কেউ দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দেবেন, দাজ্জাল বলবে, আসমানকে বলবে, আসমান বৃষ্টি বর্ষণ হো, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। দাজ্জাল কোন মানুষের কবরের ধারে গিয়ে বলবে, হে কবরওয়ালা জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে এসে কবর থেকে জিন্দা হয়ে উঠবে। এই এত বড় ভেলকিবাজি নবী পাক বলছেন, দাজ্জাল বার হয়েছে শুনে কৌতূহলে কেউ যেন তাকে দেখতে যেও না।
যে একবার দেখি আসি কিরকম দেখতে। খবরদার নবী বলছে জানো যেও না, গেলে তার ভেলকি বাজিতে তুমি পড়ে যাবে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরে, দাজ্জালের কপ দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফিরে। আরবিতে লেখাপড়া যে জানে সে তো পড়তে পারবে, যারা লেখাপড়া মোটেও জানে না তারা ওটা পড়তে পারবে, সবাই পড়তে পারবে। একটা চোখ তার কানা, আর একটা চোখ আঙুরের মতো খোলা, চুলগুলো কোঁকড়ানো, চুলগুলো হবে কোঁকড়ানো। এই বর্তমানে ইহুদিরা ওরা সেই দাজ্জালে ওরা মনে করছে সেই আসবার সময় হয়ে গেছে, এবং সেই জন্য আরো বেশি ওরা উঠে পেড়ে বোমা মারছে এবং ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিনটা 1 বছরের মতো বড়, দ্বিতীয় দিনটা 1 মাসের মতো, তৃতীয় দিনটা 1 সপ্তাহের মতো। তা ওই বড় বড় দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লে তো হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে? নবী পাক বললেন না, সময় হিসাব করে করে প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত করে নামাজ পড়তে হবে। প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত করে নামাজ পড়তে হবে। ওই 1 বছরের মতো লম্বা দিন, তাতে 5 ওয়াক্ত পড়ব হবে না। এত ক্ষমতা সেই সময়। দাজ্জাল আসবার আগের একটা সিম্পটম মনে রাখুন। প্রথম বছরে আকাশ থেকে যত বৃষ্টিপাত হয় তার 4 ভাগের 1 ভাগ বৃষ্টি কম হবে, আর মাঠে যত ফসল হয় 4 ভাগের 1 ভাগ ফসল কম হবে। পরের বছরে গিয়ে 2 ভাগ বৃষ্টি কমে যাবে, 2 ভাগ ফসল কমে যাবে। তৃতীয় বছরে গিয়ে 3 ভাগ বৃষ্টি কমে যাবে, 3 ভাগ ফসল কমে যাবে। আর চতুর্থ বছরে গিয়ে আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি আর হবে না, মাঠে কোনো ফসল হবে না, চারিদিকে হাহাকার পড়ে যাবে। ওই সময় দাজ্জাল বার হবে। আল্লাহর নবী বললেন, দাজ্জালের 1 হাতে থাকবে সুন্দর ঠান্ডা পানি থাকবে, 1 হাতে রুটি থাকবে, আর বলবে এসো এসো আমাকে খোদা বলে মেনে নাও, এই রুটি আর ঠান্ডা পানি রয়েছে, খেয়ে নাও, পান করে নাও। না না, অন্য রিওয়ায়াতে আমার রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জালের 1 হাতে থাকবে বেহেশতে, আর 1 হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালকে তারা খোদা বলে মেনে নেবে, দাজ্জাল তাদেরকে তার জান্নাতে ফেলে দেবে। যারা খোদা বলে মানবে না তাকে তার জাহান্নামে ফেলে দেবে। আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবারা, তোমরা তোমাদের জমানায় যদি দাজ্জালকে পেয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলি দাজ্জালের হাতে যে জান্নাত বা বেহেশতে রয়েছে ওর ভিতরে খবরদার যেন যেও না, কারণ ওটা হলো হাবিয়া জাহান্নামের গেট। আর দাজ্জালের কাছে যে জাহান্নামটা রয়েছে তোমরা ওর জাহান্নামের ভিতরে ঢুকে যেও, কারণ ওটা হলো জান্নাতুল ফিরদাউসের গেট। সবচেয়ে বড় ভেলকিবাজি আরো, যারা দাজ্জালকে খোদা বলে মানবে, দাজ্জাল তাদের খেতি বাড়ি যেতে বলবে ফসল হও, সঙ্গে সঙ্গে বিশাল বিশাল ফসল হবে তাদের খেতে। ধান বলেন, গম বলেন, জব বলেন, ভুট্টা বলেন, আর সবজি বলেন, যাই বলেন, বিশাল ফলবে। যারা খোদা বলে মানেনি তারা বহু চেষ্টা করবে, কিন্তু তাদের খেতে ফসল আবাদ কিচ্ছু হবে না, তারা নিঃস্ব হয়ে যাবে, কাঙাল হয়ে যাবে। যারা খোদা বলবে তারা বড় বড় ধনী হয়ে যাবে। ওরা ওই নাদানগুলো বলবে, দেখ ওই নাদানগুলো খোদারে খোদা না বলে ওরা কিরম নিঃস্ব হয়ে গেছে, আর আমরা দেখেছিস খোদা বলে মেনে নিয়েছে আমাদের কত ধন সম্পদ। আর মানুষ এখন দিন দেখে না, ধর্ম দেখে না, এখন দেখে তার ধন সম্পদ বাড়বে কি করে। সে ক্যাকড়া যাক আর কুঁচে যাক আর সাপ যাক আর মাছ যাক, কিভাবে খারাপ ভর্তি হবে এই চিন্তায় মানুষ ব্যস্ত। এমনকি দাজ্জাল একজন ব্যক্তির কাছে গিয়ে বলবে, আমাকে খোদা বল, আমি হলাম খোদা। ওই ব্যক্তি বলবে, না না, তুই হলি মাসিহে দাজ্জাল, অভিশপ্ত দাজ্জাল।
দাজ্জাল খুব রেগে যাবে, রেগে গিয়ে বলবে একে করাত দিয়ে দুখণ্ড করে ফেলে, মাথা থেকে করাত চালিয়ে লোকটাকে দুটো খণ্ড করে ফেলবে। দাজ্জাল অত্যন্ত গর্ব সহকারে ওই দুটো খণ্ডের মাঝখান দিয়ে হেঁটে যাবে, ওই পারে গিয়ে বলবে এই জ্যান্ত হও, ঝপ করে লোকটা জ্যান্ত হয়ে যাবে, জোড়া লেগে জ্যান্ত হয়ে যাবে। কত বড় ক্ষমতা বলেন তো তাকে দেওয়া হবে। দাজ্জাল বলবে বল এবারে আমি খোদা কিনা, তোকে দুখণ্ড করলাম করাত দিয়ে চিরে, দুটো অংশ ভাগ করে দিলাম, আবার তোকে জ্যান্ত করে দিলাম, বল আমি খোদা কিনা। লোকটা বলবে আমার এতক্ষণ তবু একটু সন্দেহ হচ্ছিল, তবে এখন আর মোটে সন্দেহ নেই যে তুই সেই অভিশপ্ত দাজ্জাল। আল্লাহর নবী বলেন তারপরে দাজ্জাল বড় রেগে গিয়ে তলোয়ার মারা হবে, অস্ত্র দিয়ে আঘাত করা হবে, যে জায়গায় মারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তামা বানিয়ে দেবেন, আর দ্বিতীয়বার কাউকে হত্যা করতে পারবে না। অনেকে বলেছেন হয়তোবা তিনি হযরতে খিজির আলাইহিস সালাম দুখণ্ড করা হবে, যাকে অনেকেই বলেছেন হযরতে খিজির আলাইহিস সালাম, তাকে দুখণ্ড করা হবে। আর সবচেয়ে আরো বেশি ফিতনা, বড় ফিতনা, কেউ দাজ্জালকে খোদা মানছে না, তো বলবে তোর মা বেঁচে আছে কি তোর বাপ বেঁচে আছে, বলবে না মা বাপ মারা গেছে, চল তোর বাপের কবরে চল, কি তোর মায়ের কবরে চল, তোর মা কিংবা তোর বাপ যদি কবর থেকে উঠে বলে আমি খোদা তুই মানবি, তাহলে তো আর আমার বাপ তো মরে গেছে 20 বছর হয়ে গেছে কি 30 বছর হয়ে গেছে, হাড় হাড্ডি মাটিতে খেয়ে ফেলেছে, আমার বাপ যদি কবর থেকে উঠে বলে হ্যাঁ খোদা, তাহলে তোমারে খোদা বলে মানবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জালকে এত বড় ক্ষমতা দান করবেন, ওই কবর বাপের কবরের ধারে গিয়ে বলবে এ ওঠ উঠে যা উঠে যা, ওর বাপ কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে, তবে আমার রাসূলুল্লাহ বললেন ওর বাপ উঠবে না, কি ওর মা উঠবে না, বরং শয়তান ওর মায়ের অথবা বাপের চেহারা ধারণ করে চেহারা নিয়ে দাঁড়াবে, ওই কবর থেকে ওর বাপ উঠে দাঁড়িয়ে বলবে এ বাবা ছেলে আমি তো বহু আগে মারা গিয়েছি, আমি জানি ইনি হলেন আমাদের রব আমাদের আল্লাহ। নাউযুবিল্লাহ। নবী বলেন না না ওর মা বাবা উঠবে না, বরং শয়তান ওর মায়ের বা বাপের চেহারা নিয়ে উঠে দাঁড়িয়ে এমন করে বলবে। বলেন তো কটা লোক ঈমান ধরে রাখতে পারবে? সে তো দেখবে কবর থেকে আমার বাপ উঠেছে, কি আমার মা উঠে বলছে, তাই আর সন্দেহ নেই, খুব বড় ফিতনা। তবে নবী আমার বললেন কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নেয় আর ও যদি ওই আয়াত 10টা পাঠ করে, দাজ্জাল তাকে আর দেখতে পাবে না, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। প্রত্যেক ছেলে মেয়েকে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে হবে অবশ্যই, যেমন আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চারাও মুখস্থ বলতে পারে, তো প্রত্যেক বাচ্চা যেন সূরা কাহাফের ওই প্রথম 10টা আয়াত মুখস্থ বলতে পারে, এই রকম করে রাখবেন। তাদেরকেও আপনারা বলে যাবেন যে এইরকম একটা ভয়ঙ্কর শয়তান বার হবে দাজ্জাল, আর দাজ্জাল হবে ইহুদিদের ভিতর থেকে, ইহুদিদের ভিতর থেকেই দাজ্জাল বার হবে। আর ইস্পাহানের ৭০,০০০ ইহুদিরা তার সঙ্গী হবে, সঙ্গী হবে। 40 দিন যখন এমনি করে হয়ে যাবে, দাজ্জালের ওই 40টা দিন যখন হয়ে যাবে, গোটা পৃথিবীটা তছনছ করে ফেলবে, মানুষের ঈমানগুলো লুট করে ফেলবে। ওই সময়ে 40 দিনের মাথায় কেমনি করে দামেস্কের জামে মসজিদের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতের জায়গায় দাঁড়িয়ে যাবেন, মুসল্লিরা লাইন দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে, ইকামত দেওয়া হয়ে যাবে। ওই সময়ে দুটো ফেরেশতা ডানার উপরে ভর দিয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের সাদা মিনারের উপরে নেমে আসবেন।
তখন মাথা থেকে টপ টপ করে পানি পড়বে। মুসলমানরা খবর পেয়ে সিঁড়ি লাগিয়ে ঈসা আলাইহিস সালামকে নিচে নামিয়ে আনবেন, মসজিদের ভিতরে যাবেন। ইমাম মাহদী বলবেন, আসুন আসুন, আপনি ইমামতি করুন। কিন্তু নবী ঈসা বলবেন, না, আপনি হলেন উম্মতে মুহাম্মাদী, আবার ইকামত দেওয়া হয়েছে আপনার জন্য, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম তার পিছনে ইক্তেদা করবেন। নামাজ পড়া শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, এবারে মসজিদের দরজা খুলে দাও, মসজিদের দরজা খুলে দাও। যেই না মসজিদের দরজা খুলে দেওয়া হবে, দেখা যাবে দাজ্জাল দাঁড়িয়ে রয়েছে, আর দাজ্জালের ৭০,০০০ ইহুদি সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। ঈসা আলাইহিস সালাম পার হবে। নবী পাক বলেছেন, হযরতে ঈসা নবী আলাইহিস সালামের চোখের দৃষ্টিতে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, কোন কাফের, কোন বেঈমানদের দিকে শুধু তাকাবেন, পানিতে লবণ দিলে যেমন লবণটা গলে যায়, ঈসা নবীর দৃষ্টিতে কাফের বেঈমানগুলো লবণের মতো গলে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে চলে যাবে। মুসলমানেরা তাড়া করবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহর নবী বললেন, ওই জমানায় ঈসা নবীর সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে যারা পার হবে, আমার আল্লাহ পাক তাদের বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, অনেকে গলে পানি হয়ে যাচ্ছে। খবর নিয়ে দেখবেন, আমার ওয়াজে আপনারা শুনেছেন, ওই সময় ইহুদিরা লুকাবে কোন গাছের পিছনে, কোন দেয়ালের পিছনে, কি পাহাড়ের পিছনে। পাহাড় কথা বলবে, যার পিছনে লুকাবে সে কথা বলবে, গাছের পিছনে লুকাবে গাছও কথা বলবে। আল্লাহর বান্দা, এ মুসলমানেরা, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে, ইল্লাল কারকাদ। আল্লাহর নবী বললেন, তবে একটা গাছ কথা বলবে না, তার পিছনে কোন ইহুদি লুকালে ওই গাছটা কথা বলবে না। ওই গাছটার নাম হলো কারকাদ বা ইহুদিদের গাছ। নবী পাক বললেন, যেহেতু ওই গাছটা কথা বলবে না, তাই ওই গাছটার নাম দিয়েছেন শাজারাতুল ইয়াহুদ, ইহুদিদের গাছ। মুসলমান তাদের জাহান্নামে পাঠিয়ে দেবে। খবর নিয়ে দেখেন, এখন ইহুদিরা, এরাও এই হাদিসটা জানে, আমরা তো খবর রাখি না, ওরা জানে এবং এটা সত্য বলে মানে। তাই এখন ব্যাপক পরিমাণ গারকাত গাছ ওরা রোপণ করছে, ওই গাছটা বেশি বেশি পরিমাণ লাগাচ্ছে, গারকাত নামক গাছটা খুব বেশি পরিমাণ লাগাচ্ছে। ওরা জানে ওই দিনটা আমাদের ঘনিয়ে আসছে, আর এই গাছটাই আমাদের সম্বল, ওর পিছনে লুকালে আমরা আত্মরক্ষা করতে পারবো। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তাড়িয়ে তাড়িয়ে দাজ্জালকে নিয়ে যাবেন। ইসরাইলের লুদ বলে বিমানবন্দর, অথবা লুদ নামক ওদের কোন অস্ত্র ভান্ডার, সেই জায়গার গেটে গিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম তাকে তলোয়ার দিয়ে দাজ্জালকে হত্যা করবেন। যদিও ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে শুধু তাকালেই লবণের মতো গলে শেষ হয়ে যেত, কিন্তু না না, আমার আল্লাহ পাক ঈসা নবীর হাতে দাজ্জালের হত্যা হওয়াটা অবধারিত করে রেখে দিয়েছেন। তাই নবী ঈসা তিনি দাজ্জালকে তলোয়ার দিয়ে ওই লুদ নামক সামরিক ঘাঁটি বা বিমানবন্দর, ওর গেটে হত্যা করে ফেলবে। দাজ্জাল শেষ, ইহুদিরাও শেষ। পৃথিবীতে ইসলাম থাকবে শুধু, পৃথিবীতে থাকবে শুধু ইসলাম, আর কিচ্ছু নয়। তো ঈসা নবী এবারে মুসলমানদের নিয়ে তিনি সুন্দরভাবে থাকবেন।
হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করবেন, খোদা ঈসা আলাইহিস সালাম তার জানাজা নামাজ পড়াবেন, ইমাম মাহদীর জানাজা পড়াবেন। ঈসা নবী পৃথিবীতে আসবেন, বিবাহ করবেন, তার সন্তানাদিও হবে। এখন আল্লাহ পাক ঈসা নবীকে বলে দেবেন, ঈসা দাজ্জালকে তুমি হত্যা করে দিয়েছো, দাজ্জালকে পরাজিত করে দিয়েছো, তবে আরেকটা দল এবারে বার হবে, যাদের নাম হবে ইয়াজুজ মাজুজ। কোরআন পাকে ইয়াজুজ মাজুজ সম্রাট জুলকারনাইন, সম্রাট জুলকারনাইন কোরআন পাকে এসেছে। ওই সূরা কাহফের ভিতরে তিনি বিশ্ব ভ্রমণ করছিলেন। তিনি এমন একটা জায়গাতে গেলেন যে জায়গার মানুষেরা তাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, তাদের ভাষাটাও বুঝতে পারছিলেন না। তো যাই বা হোক, তারা বলল, হে সম্রাট, হে সম্রাট জুলকারনাইন, ওই ইয়াজুজ আর মাজুজের দলেরা আমাদের উপরে বড় অত্যাচার করে, যদি আপনি ওই ইয়াজুজ মাজুজের অত্যাচার বন্ধ করে দিতে পারেন, তাহলে আমরা আপনাকে আপনার আনুগত্য স্বীকার করে নেব, আমরা আপনাকে কর দিতে বাধ্য থাকব। ইন হযরতে আপনার কি জুলকারনাইন, সম্রাট জুলকারনাইন বললেন, না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক দিয়েছেন, প্রচুর দিয়েছেন, দরকার নাই, তোমরা লোহা আনো, তামা নিয়ে এসো। লোহা না হলো লোহা দিয়ে দুই দিকে আর তামা গলিয়ে গলিয়ে, হাপড় লাগিয়ে তামা গলিয়ে ওই তার ভিতরে ঢেলে দিয়ে লম্বা একটা প্রাচীর বানিয়ে দিয়েছেন, যার ভিতরে ইয়াজুজ মাজুজেরা আটকা পড়ে গিয়েছে। তবে কিতাবে এসেছে ইয়াজুজ মাজুজের একটা দল পাঁচিলের বাইরে পড়ে গিয়েছিল। তারা বলেছে, যাদের বক্তব্য, তারা বলেছে তাতার সম্প্রদায়, তাতার, এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজের একটা গ্রুপ বা দল, তাতারি ওরা। তোরা আর বার হতে পারে না, ইয়াজুজ মাজুজ আটকা পড়ে গেছে। প্রতিদিন তারা পিঠ ঘষে অথবা জিভ দিয়ে বা যে কোনো উপায়ে বার হবার জন্য ওই পাহাড়ের প্রাচীরের গায়ে তারা ঘর্ষণ লাগায়, ঘর্ষণ লাগায়, প্রায় পাতলা হয়ে যায়, কিন্তু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়ে, বলে চল আজকেরই আর নয়, আগামী কাল বার হব, আগামী কাল। কিন্তু না না না, পরের দিনে তারা এসে দেখে যেমন মোটা ছিল তেমন মোটা হয়ে যায়। এইভাবে দিনের পর দিন, দিনের পর দিন চলে। তবে আমার রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আল্লাহর নবী একদা তিনি সাহাবাদের সামনে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ বলি, ইয়াজুজ মাজুজের প্রাচীরটা এতটা ছিদ্র হয়ে গেছে, এই দুটো আঙ্গুল এইরকম করে নবী বললেন এতটা ছিদ্র হয়ে গেছে। তাহলে নবী পাকের জমানায় যদি এতটা ছিদ্র হয়, তাহলে প্রায় ১৫০০ বছর হয়ে গেল, মানুষ বার হতে আর কতটুকু ছিদ্র বাকি থাকতে পারে, কতটা ছিদ্র বাকি থাকতে পারে? তো তাদের মধ্যে ওদের যখন বার হবার সময় হয়ে যাবে, তারা যখন বলবে চল আগামী কাল এসে আমরা বার হব, একজনা বলবে না ইনশাআল্লাহ আগামী কাল আমরা বার হব। এই ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন এসে দেখবে যেরকম রেখে গিয়েছিল সেই রকমই আছে, হালকা একটু ঘষাঘষি করলেই বাস বার হবার রাস্তা তৈরি হয়ে যাবে।
প্রথম দলটা বার হয়ে যাবে। তাদের দুই রকম আছে, কেউ বা আছে একদম ছোট ছোট বেটে বেটে, যাদের কানগুলো বড় বড়, একটা কান জমিনে বিছিয়ে দিয়ে তার উপরে শুয়ে পড়বে বিছানার মতো, আর একটা কান কম্বলের মতো তারা গায়ে দিয়ে দেবে। আবার তাদের একটা দল আছে বিশাল লম্বা লম্বা, নারকেল গাছের মতো লম্বা লম্বা হবে। কেউ একদম বেটে, আবার কেউ বিশাল লম্বা। প্রথম দল বার হবে, এত তাদের বিশাল দল, দুনিয়ার পানি, সমুদ্রের পানি ফানি সব পান করে ফেলবে। তাদের সংখ্যা কত হতে পারে একটা আন্দাজ করে নবী পাক সাহাবাদের বলছেন যে কিয়ামতের দিনে আল্লাহ পাক আদম নবীকে বলবেন, আদম তোমার সন্তানদের কারা জান্নাতি আর কারা জাহান্নামী ভাগ করে দাও। তো আদম নবী বলবেন, আল্লাহ হাজারে কটা জান্নাতে যাবে আর কটা জাহান্নামে যাবে? আল্লাহ পাক বললেন, আদম 1999 জনা জাহান্নামে আর এক ব্যক্তি জান্নাতে যাবে। সাহাবারা তো কান্না শুরু করে দিয়েছে, হুজুর যদি 1000-এর মধ্যে 999টা জাহান্নামে যায় তাহলে মনে হয় আমাদের আর জান্নাতে যাওয়া হবে না। নবী আমার বললেন, হে বাবা সাহাবারা কেঁদো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের দলটাকে এত বিশাল বানিয়ে দিয়েছেন, যদি 999 জন ইয়াজুজ মাজুজকে জাহান্নামে দেওয়া হয় আর একজন মুসলমানকে যদি জান্নাতে দেওয়া হয়, জান্নাতে দেওয়ার মতো আর লোক খুঁজে পাওয়া যাবে না, কোন ঈমানদার থাকবে না, অথচ ইয়াজুজ মাজুজের দল আরো থাকবে। আর ওদের সঙ্গে তো কাফের বেঈমানরাও যোগ হবে, কাফের বেঈমানরাও যোগ হবে। প্রথম দল সব পানি পান করে ফেলবে, দ্বিতীয় দল গাছপালা লতা পাতা, দ্বিতীয় দল এসে আর পানি পাবে না, বলবে দুনিয়ায় পানি ছিল নাকি, লতা পাতা গাছপালা সব খেয়ে ফেলবে। তৃতীয় দল বার হবে, তারা এসে আর পৃথিবীতে খাওয়ার মতো কিচ্ছু পাবে না। তারা বলবে, শুনেছি আল্লাহ বলে কেউ একজন আছে, আল্লাহ তার নাকি বিশাল ক্ষমতা, আর আল্লাহ পাক তো ঈসা নবীকে বলে দিয়েছেন মুসলমানদের নিয়ে পাহাড়ের উপরে চলে যাও। ঈসা নবী মুসলমানদের নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবেন, আর আল্লাহ খুব শক্ত বেষ্টনী দিয়ে তাদের ঘিরে রাখবে। ইয়াজুজ মাজুজ দুনিয়া বাকি যারা ছিল এদেরকে তো নাস্তা নাবুদ করে দিয়েছে। এই সেই দলটা বলবে আল্লাহকে মারতে হবে, তারা আকাশের দিকে ফিরে তীর ধনুক নিয়ে আকাশের দিকে তীর ছুঁড়বে, অসংখ্য তীর ছাড়া ছুঁড়বে, এত তীর তারা ব্যবহার করবে, এত ধনুক ব্যবহার করবে, পরবর্তী জমানার মানুষেরা ওই তীর ধনুক গুলো কয়েক বছর জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবে। একটা তীরে রক্ত মাখা অবস্থায় নিচে পড়বে ওদের সামনে, আর ওরা বলবে, আরে এই দেখো এই দেখো আল্লাহকে মেরে দিয়েছি, এখন আমরা নিরাপদ, আল্লাহকেও মেরে দিয়েছি। কিন্তু আমার নবী পাক বলেন, আল্লাহ পাক ওদের কাঁধে এক প্রকার ঘা দিয়ে দেবেন, ঘা, তাতে ছোট ছোট পোকা হবে সেই ঘায়ে, আর ওই রোগে সব মারা যাবে, সব মারা যাবে। পৃথিবীতে জায়গা থাকবে না পা রাখার মতো, পচে গলে গন্ধ হয়ে গেছে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে বলবেন, হে ঈসা, এবারে মুসলমানদেরকে নিয়ে তোমরা নিচে অবতরণ করো। ঈসা নবী মুসলমানদেরকে নিয়ে তিনি নিচে নেমে আসবেন, কিন্তু দুর্গন্ধে গোটা পৃথিবী বায়ু দূষণ হয়ে গেছে, পা রাখার জায়গা নাই। ঈসা নবী আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক, আল্লাহ এই লাশের গন্ধে পৃথিবী
একেবারে বায়ু তো দূষণ হয়ে গেছে, বসবাস করার জায়গাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাখি পাঠিয়ে দেবেন, খুব বড় বড় পাখি পাঠিয়ে দেবেন, ঠোঁটগুলো লম্বা লম্বা। ওই পাখি উড়ে এসে ঠোঁটে একটা আর দুই পায়ে দুটো, একটা একটা লাশ নিয়ে একটা পাখি উড়ে চলে যাবে। যে দুই পায়ে দুটো, ঠোঁটে একটা, প্রত্যেক পাখি নিয়ে নিয়ে কোথায় উড়িয়ে নিয়ে যাবে আল্লাহ পাক জানেন, আর পাওয়া যাবে না। পৃথিবী পরিষ্কার, আমার আল্লাহ পাক বলবেন, হে আসমান বৃষ্টি বর্ষণ করে দে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, গোটা পৃথিবী ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, নদী নালা খাল বিল সাগর মহাসাগর আবার ভরে যাবে। একটা কাফের বেঈমান নেই, সব মুসলমান ঈসা নবীর সঙ্গে ছিল, সুখে শান্তিতে বসবাস করছে পৃথিবীতে। জমিন, আল্লাহ জমিনের এত উর্বর ক্ষমতা দেবেন যে একটা গমের আটা, একটা গমের আটা কয়েকজন মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। ডালিমগুলো এত বড় বড় হবে যে তার খোসা দিয়ে ছাতা বানানো যাবে, সেই ছাতার নিচে বেশ কয়েকজন মানুষ সেখানে অবস্থান করতে পারবে, সেই ছাতার নিচে। এত সুখ শান্তি ফিরে আসবে। এরপরে চলতে চলতে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। তাহলে ইয়াজুজ মাজুজ গুলো শেষ, ঈসা আলাইহিস সালাম তার নির্দিষ্ট সময়ে ইন্তেকাল করবেন। নবী পাকের রওজা শরীফের ভিতরে একটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গাতে ঈসা নবীকে দাফন করা হবে। তবে ঈসা নবী যাওয়ার সময় একজনকে তিনি তার স্থলাভিষিক্ত করে যাবেন, তিনি খলিফা হবেন। কিছুদিন যাওয়ার পরে তিনি ইন্তেকাল হয়ে যাবেন। এই রকম ভাবে যাহা বলে একটা বাচ্চা আসবে, ওই বাচ্চাটাও এক সময় তিনি ইন্তেকাল হয়ে যাবেন। চলতে 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 আবার আস্তে আস্তে গোটা দেশ উপরে শিরকে ভরে যাবে, শিরক কুফর ভরে যাবে। পশ্চিম দিকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে সূর্য উঠবে, মাঝ আকাশ পর্যন্ত চলে আসবে। সবাই কাফের বেঈমানরা সবাই ছুটোছুটি দৌড়দৌড়ি করবে। অনেক মুসলমানেরা যারা আলেম ওলামাদের কাছে শুনে তওবা করেনি, ও বাদ দাও, তারাও ছুটে আসবে, ছটফট করবে, খাঁটি তওবা করব, ভালো হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেন আর কারো তওবা কবুল করা হবে না পশ্চিম দিকে, কারণ সূর্য উদয় হয়ে গেছে। পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় হবার আগ পর্যন্ত আমার আল্লাহ পাক বান্দা বান্দির তওবা কবুল করবেন, কারোর তওবা কবুল হবে না, সব দৌড়দৌড়ি, পুরো কাফের বেঈমান। এরপরে ঈমানদার আর কাফের মিশিয়ে থাকবে। সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখান থেকে একটা জন্তু বার হবে। সাফা মারওয়া পাহাড়ের মাঝখান থেকে একটা জন্তু বার হবে, মুখটা মানুষের মতো, সে মানুষের সঙ্গে কথাও বলবে, উটের মতো আপনার এই ঘোড়ার মতো ঘাড় হবে, উটের মতো পা হবে, বিভিন্ন রকম সিমটম হবে। তার হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি আর মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে। যারা ঈমানদার ব্যক্তি তাদের কপালে হযরতে নবী মূসা আলাইহিস সালামের লাঠিটা ছুঁয়ে দিবেন, আর যারা কাফের, যারা বেঈমান, ওদের কপালে নবী সুলাইমান আলাইহিস সালামের আংটিটা ছুঁয়ে দেবেন। কাফেরদের কপালে আংটিটা যখন ছুঁয়ে দেওয়া হবে তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে, আর মূসা আলাইহিস সালামের লাঠিটা যখন কপালে ছুঁয়ে দেওয়া হবে তখন তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। তখন একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছে, কাউকে জিজ্ঞাসা না করে মানুষ বুঝতে পারবে কে ঈমানদার আর কে কাফের। কারণ কাফেরদের কপালে আংটি ছুঁয়েছে, তাদের চেহারা হলো কালো,
আর ঈমানদারদের কপালে মুসা নবীর লাঠি ছুঁইয়ে দিয়েছে, তাদের চেহারাগুলো উজ্জ্বল। অতএব বুঝতে বাকি থাকবে না কে বেঈমান আর কে ঈমানদার। তাহলে একে বলা হয় কি দাব্বাতুল আরদ। সাফা মারওয়া পাহাড়ের মাঝখান থেকে বার হবে। তাহলে পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে গেল, দাব্বাতুল আরদ বার হয়ে গেল। পূর্ব দিক থেকে একটা আগুন বার হবে বা ধোঁয়া। পৃথিবী 40 দিন ধোঁয়ায় ভরে থাকবে, ধোঁয়ায়। 40টা দিন গোটা পৃথিবী ধোঁয়ায় ভরে যাবে অথবা কুয়াশার মতো ভরে থাকবে। দিন প্রকৃত দিন আসবে না। জীবজন্তুরা ডাকাডাকি করবে, কেন দিন হয় না? বাচ্চারা কান্নাকাটি করবে, কেন দিন হয় না? এই 40টা দিন বা 40 দিন পার হয়ে যাবার পরে যেদিন দিন হবে, ওই দিনেই তো পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। ক্রমে ক্রমে ওই যে 40 দিন কুয়াশার মতো থাকবে, তাতে ঈমানদারদের বগলে একটা ফোঁড়া হবে বা একটু সর্দি হবে। কাফের বেঈমানগুলো মারা যাবে। তার আগের পিরিয়ডে কি হবে জানেন? এত নোংরামো শুরু হবে, প্রকাশ্য মানুষ চলাচলের রাস্তায় দিনের বেলায় অপকর্ম করা হবে। আর ওই সময় সবচাইতে আল্লাহওয়ালা ব্যক্তি তাকেই মনে করা হবে। আল্লাহওয়ালা ব্যক্তি যে লোকটা ওই অপকর্ম হতে দেখে বলবে যে এই বাবারা তোরা একটু সাইডে যা, একটু গোপন জায়গায় যা। লোকে মনে করবে আরে বাবা বিশাল বড় আল্লাহওয়ালা, যে খুব নেককার। আরে এখনই তো অনেক জায়গাতে দেখেন না কি বিলেল্লাপনা, কি ন্যাংটাপনা শুরু হয়ে গেছে। যে আমি নেমে যাব, তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, वो दौलत लूट नहीं सकता, वो दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাবার আগে একটা আমল আপনাদের বলে দিয়ে যাই, অন্তত পকেটে করে যেটা বাড়ি নিয়ে যেতে পারবেন। আমলটা না জানলে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। আমরা জুম্মার নামাজ পড়ি, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ি। তো কেউ যদি জুম্মার দিনে সকাল সকাল গোসল করে কোন যানবাহনে না চেপে পায়ে হেঁটে যদি মসজিদে জুমার নামাজ পড়তে যান, তাহলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে যে কটা পা ফেলবে তার প্রতিটা কদমে 1 বছরের রোজা আর 1 বছর সারা রাত জেগে আল্লাহর ইবাদত করলে যতটা সওয়াব হয়, এক একটা পায়ে ততটা করে নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি থেকে গুনবেন কটা পা আপনি ফেলেছেন। এক এক পায়ে 1 বছরের রোজা আর 1 বছরের সারা রাত জেগে ইবাদত বন্দেগী নামাজ কালাম পড়া, একটা একটা পায়ে হয়।
জুম্মার নামাজ মেয়েদের বাড়ি জোহরের নামাজ পড়বে, জুম্মার মতো সওয়াব হবে। তা ওদের সওয়াব হবে। এবারে জুম্মার দিনে কেউ যদি জুম্মার নামাজটা আদায় করে নেয়, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসেছে, ফজুল কথাবার্তা বলেনি, খুতবা শুনেছে, নামাজ পড়েছে, একটা কবুল হওয়া হজের সওয়াব তাদের নামায় আমলে লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, মেয়েরা তাদের বাচ্চাদের এক ফোঁটা দুধ যদি পান করায়, 100 বছর নামাজ পড়ার সওয়াব হবে, নফল নামাজ, নফল ইবাদত করার সওয়াব হবে। বেটা ছেলের কেন হবে না? কেন বেটা ছেলের হবে না? ও মেয়েদের একলা হবে কেন? না, ঈদ হয় না, জুমাও হয় না। আচ্ছা, মেয়েরা এই বেটা ছেলেরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে, তবে হবে গাজী। আর মেয়ে ছেলেরা তার স্বামীর ঘর সংসার গোছাবে, ও যুদ্ধের ময়দানে গিয়ে ও যতটা নেকি হয়েছে, ও স্বামীর ঘর বাড়ি মোছা নেপা পরিষ্কার করা গোছানো ইত্যাদি, ওর ততটা নেকি হবে। কষ্ট কাদের বেশি? ছেলেদের। হ্যাঁ, তলোয়ারের সামনে, বন্দুক, স্কাট, ক্ষেপণাস্ত্রের সামনে গিয়ে যুদ্ধ করতে, এবার ঘরে এরা শুধু কাজ করবে, সেই নাকি হবে। যে মেয়েদের পেটে বাচ্চা গেলে যতদিন বাচ্চা না হবে ততদিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক দেন, ওরা শুধু পেটে বাচ্চা থাকবে, সেই রোজার সওয়াব তাদের নামায় আমলে লিখে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, যে মসজিদে আপনি জুমার নামাজ আদায় করে নিয়েছেন, ওই মসজিদে যদি আসরের নামাজটা পড়ে নেন, আমার আল্লাহ পাক একটা কবুল হওয়া উমরার সওয়াব তার নামায় আমলে লিখে দেবেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার যে মসজিদে জুম্মার নামাজ আপনি আদায় করেছেন, ওই মসজিদে যদি মাগরিবের নামাজটা পড়ে নেন, আমার আল্লাহ পাক তার কাছে আপনি দুহাত পেতে যা চাইবেন, আমার আল্লাহ আপনাকে খালি ফিরিয়ে দেবেন না। আল্লাহ খালি ফিরিয়ে দেবেন না। জুমার দিনের কত বরকত জানেন? সেই বরকত থেকে কত মানুষ মাহরুম। আরে জুমার নামাজ পড়ে ফিরে আসি, কবরে 12 আনা চলে গেছে, মানে দাড়ি পেকে সাদা, 4 আনা উপরে রয়েছে, সে মাল মাঠ থেকে বাড়ি আসতেছে, তাও রাস্তার ধারে কুকুরের মতন দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। এর মতন কপাল ফাটা আর আছে? আল্লাহ পাক প্রত্যেক দিন 6000 মানুষকে ক্ষমা করে দেন, মানে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেন প্রতিদিন 6000। কাদের? যারা জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে গেছে এমন ব্যক্তিদের, এমন মানুষদের। আর শুধু শুক্রবারের দিনে প্রতি ঘন্টায়, মানে বৃহস্পতিবারের দিনগত রাত থেকে শুক্রবারের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রতি ঘন্টায় 6 লক্ষ জাহান্নামে যাবার উপযুক্ত ব্যক্তিদের আমার আল্লাহ পাক মাফ করে দেন, ক্ষমা করে দেন, জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এক এক ঘন্টায় 6 লক্ষ করে জুমার নামাজের আল্লাহ কি বরকত। আর যারা জান্নাতে যাবে প্রত্যেক জুম্মার দিনে আল্লাহ পাক তাদের সামনে তাদেরকে দেখা দেবেন, আল্লাহ পাক দেখা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সবচেয়ে বড় আযাব আল্লাহকে না দেখতে পাওয়া, মরার পর।
পরপর 3 জুম্মা ইচ্ছা করে, পরপর 3 জুম্মা ইচ্ছা করে যারা নামাজ পড়ে না জুম্মার নামাজ, তাদের খাতায় লেখা হবে লোকটা মুনাফিক, এবং এমন ভাবে লেখা হবে ওই লেখাটা আর কখনোই উঠবে না, জি কখনোই উঠবে না। এই দিনটার নাম জুম্মা কেন রাখা হলো? জমা মানে একত্রিত করা। এই দিনে বাবা আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহ পাক এক জায়গায় জমা করে দিয়েছিলেন ওই জুম্মার দিনে। এই কারণে ওই দিনটার নাম হচ্ছে জুমা, একত্রীকরণ। এবারে সকালবেলা আর সন্ধ্যাবেলা আল্লাহর খুব বড় নিয়ামত, আয়াতুল কুরসি পড়বেন। এই ফিতনা ফাসাদের সময় সকালবেলা ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। যদি নামাজ নাও পড়া হয় তাও বলছি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে দেবেন, যে ফেরেশতা তাকে তার হেফাজত করার জন্য একটা ফেরেশতা নিয়োজিত করে দেবেন সারাদিন। সন্ধ্যাবেলা একবার আয়াতুল কুরসি পড়বেন, সকাল পর্যন্ত আমার আল্লাহ পাক একজনা ফেরেশতাকে নিয়োজিত করে দেবেন। ওই ফেরেশতা তাকে হেফাজত করার দায়িত্বে থাকবে। আয়াতুল কুরসি বাড়ি থেকে বার হবেন, ঘর থেকে নামবার আগে আয়াতুল কুরসি পড়ে বার হবেন। আল্লাহ পাক বড় বড় বিপদ আপদ থেকে আপনার বাইরে সম্পূর্ণ হেফাজত করবেন। আপনি আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মার ভিতরে থাকবেন, কোনো সন্দেহ নেই। আবার সকালবেলা যদি সূরা হাসরের শেষ আয়াতগুলো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়া রহমানুর রহিম, সূরা হাসরের শেষ আয়াতগুলো এখান থেকে শেষ পর্যন্ত কেউ যদি একবার পড়েন তবে তার আগে বিসমিল্লাহ পড়বেন না। আউযু বিল্লাহি মিনাস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজীম, এই বলে সূরা হাসরের শেষ ওই দুটো আয়াত যদি আপনি পাঠ করেন ৭০,০০০ ফেরেশতারা আপনার জন্য সারা দিন রহমতের দোয়া করবে এবং আপনাকে তারা হেফাজত করার দায়িত্বে নিয়োজিত হয়ে যাবে। সন্ধ্যাবেলা যদি আপনি ওই সূরা হাসরের শেষ আয়াত দুটো একবার পড়েন ৭০,০০০ ফেরেশতা সারা রাত ধরে আপনার জন্য রহমতের দোয়া করবে এবং হেফাজত করার দায়িত্বে থাকবে। যে হেফাজতের দায়িত্বে থাকবে, সারা রাত আপনাকে পাহারা দেবে। আর ওই দিনে বা ওই রাত্রে যদি কেউ মারা যায় সে শহীদ হয়ে মরবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে শহীদ হয়ে মরবে। মাশাআল্লাহ। আজকের আমাদের সম্মানীয় মেহমান হরিংখলা দরবার শরীফ থেকে আসছেন হযরত মাওলানা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব। জি, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আমরা সব একই সংসার। তিনি আলোচনা করবেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর।